ভোটের প্রচার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রচারের ময়দানে সক্রিয় থাকার বদলে বারবার থানার সামনে বিক্ষোভে বসতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে। আর তাতে করে বিজেপি প্রার্থীর বিক্ষোভ বেশি আর প্রচার কম হচ্ছে। আর সেই ফায়দাটাই এবারে নিচ্ছে তৃণমূল। অভিযোগ, নিজের দলের কর্মীদের নিরাপত্তার দাবিতে তিনি এই পথ বেছে নিয়েছেন। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন খোকন দাস। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই খোকন দাস একাধিকবার অভিযোগ করেছেন যে তার দলীয় কর্মীদের উপরে হামলা, হুমকি এবং ভয় দেখানোর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি কর্মীদের নিয়ে বারবার নানুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। এমনকি এই পর্যায়ে তিনি কর্মীদের থানায় তালা ঝুলিয়ে দেওয়ার কথাও বলেছেন বলে অভিযোগ। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী প্রচারের পাশাপাশি থানা ঘেরাওয়ের কর্মসূচি এই কেন্দ্রে বিজেপির একটি বড় কৌশল হিসেবে সামনে আসছে। ইতিমধ্যেই একাধিকবার এই ধরনের বিক্ষোভ কর্মসূচি নজর কেড়েছে। বিজেপির দাবি, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। সাম্প্রতিক ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে কাকুনিয়া এলাকায়। বিজেপির অভিযোগ, সেখানে প্রচারে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে খোকন দাস আবারও থানার দ্বারস্থ হন এবং বিক্ষোভে বসেন। কি বলছেন খোকন দাস, শুনবো বিজেপি প্রার্থীর কথা। দেখুন, নানুর থানা একদম অচল। নানুর থানা প্রশাসন এখানে নানুরের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ, তাই আমরা ঘেরাও করতে বাধ্য হয়েছি। কারণ যেভাবে বিজেপির কার্যকর্তাদের উপর প্রতিনিয়ত হুমকি, মারধর, হামলা, প্রাণ নাশের হুমকি এবং ভোট পড়ে দেখে নেওয়ার হুমকি, এবং আমরা সেই অভিযোগ দায়ের করা সত্ত্বেও কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুসারে তাদেরকে এখনো পর্যন্ত তারা কেন ঘুরে থাকবে? এই ধরনের মস্তান, মাফিয়া, গুন্ডাদেরকে জেলের ভেতর থাকার কথা। তাই প্রশাসন এখানে দলদাসে পরিণত হয়েছে, তার জন্য আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। এবং কালকে এই খালা গ্রামের একটি শিব মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে জয় শ্রীরাম বলার কারণে 100টি হিন্দু পরিবারের উপর রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত তাদের উপরে হামলা চলে, তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাই তারা এখনো পর্যন্ত ভয়ে কমপ্লেন করতে পারেনি। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সেখানে গিয়ে শুধুমাত্র ঘুরে তারপরে চলে আসে, কিন্তু সেই ব্যবস্থা তারা কেন করলো না? পরবর্তীকালে প্রশাসন যাওয়ার পরে তাদের উপর আবার হামলা হলো কেন? প্রশাসন কেন তাদের সুরক্ষা দিতে ব্যর্থ? কেন সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হবে? সেই বিষয় নিয়ে আমরা প্রশাসনকে আজকে বলতে এসেছি। এবং আমার এই নবস্থায়ী গ্রামে আমার বিজেপির কার্যকর্তারা আমাদের প্রচারে আসার পর সেখানে বাড়ি ফেরার পথে তাদেরকে তৃণমূলের কার্যকর্তারা এবং মস্তান বাহিনীরা তুলে নিয়ে পার্টি অফিসে তাদেরকে মারধর করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা যদি কোনো রকম কমপ্লেন করো তাহলে তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো। তাই আমরা বলতে চাই যে তাদেরকে কমপ্লেন করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তারা ঘুরে বেড়াচ্ছে? তাদের জেলের ভেতরে থাকার কথা। যে সমস্ত এলাকায় যারা মস্তান, মাফিয়া, গুন্ডা রয়েছে, নির্বাচন কমিশনার ফুললি বলেছে যে যারা ভোটারদেরকে প্রভাবিত করবে এবং বিরোধীদের উপর আক্রমণ, হুমকি হুঁশিয়ারি দিবে, তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে। তারা এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না? আপনারা অভিযোগ জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি অভিযোগ। কমিশনকে কি জানাবেন? অবশ্যই কমিশনারকে তো অভিযোগ জানিয়েছি মেল করে। আমরা আগামী দিনে আরও যে ঘটনাগুলো ঘটছে সেই কমিশনকে জানাচ্ছি সব বিষয়ে। তার বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন। সেই বিষয় নিয়ে আজকে এই থানা ঘেরাও করেছি আমরা। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন যে আপনারা অভিযোগ জানানোর পরও আপনাদের দাবি মতো কোনো পদক্ষেপ নিয়েছেন না? কেন্দ্র বাহিনীদেরকে মিসগাইড করা হচ্ছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। এই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ভোটের আগে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে নানুরের রাজনৈতিক পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আমাদের কলিগ শান্তনু রিপোর্ট দেখাবো। নানুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী খোকন দাস, তিনি কিন্তু বারবার তার যে দলের কর্মী রয়েছে সেই কর্মীদের জন্য বারবার থানায় দ্বারস্থ হয়েছেন। লাগাতার কিন্তু তিনি দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় জনতা পার্টি যখন প্রার্থী তালিকার নাম প্রকাশ করেছেন, প্রকাশ করার পর থেকেই নানুরে কিন্তু দ্বন্দ্ব বারবারই দেখা গিয়েছে। কখনো অভিযোগ করেছেন প্রার্থী যে তৃণমূলের লোকজন তাদের কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মীকে দলীয় পতাকা লাগাতে দিচ্ছে না, তাদেরকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। এই ঘটনা কিন্তু একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার নয়, চতুর্থবার নয়, লাগাতার এবং বারংবারই ঘটে গেছে। এবার ঘটনা ঘটেছে যে নানুর বিধানসভার অন্তর্গত কাকুনিয়া গ্রাম, সেই কাকুনিয়া গ্রামে ভারতীয় জনতা পার্টির প্রার্থী খোকন দাসের প্রচারে যাওয়ার জন্য কয়েকজন বিজেপি কর্মীরা তারা যোগদান দিতে যাচ্ছিল। সেই সময় কিন্তু এই তাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে তৃণমূলের লোকজন হুমকি হুঁশিয়ারি এবং ধমক দেয়। এমনকি আরও একটি অভিযোগ আনছে যে তিনি এই লোকজনকে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে ধমক দেখানো হয় যে ভারতীয় জনতা পার্টির দল, রাজনৈতিক দল কখনোই করা যাবে না, তারা করতে পারবে না, ভোট প্রচার করতে পারবে না। আর এই ঘটনা যখন প্রার্থীর কানে পৌঁছায়, প্রার্থী কিন্তু সটান একেবারে যে নানুর থানা রয়েছে সেই নানুর থানায় তিনি কিন্তু পৌঁছে যান। এর আগেও দেখা গিয়েছে তিনি কর্মীকেই নির্দেশ দিয়েছেন যে নানুর থানায় তালা মেরে দেওয়ার। এবার কিন্তু তিনি একেবারে নানুর থানার সামনে শটান বসে পড়লেন এবং দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা তিনি একেবারে কর্মীদেরকে যে কেন মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিরাপত্তা এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা কথা মাথায় রেখে পুলিশ থানায় তিনি দ্বারস্থ হন এবং পুলিশকে সরাসরি সওয়াল জবাব করেন এবং তিনি জানতে চান যে কেন তাদের কর্মীদেরকে বেছে বেছে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তো রীতিমতোই ঘন্টার পর ঘন্টা তারা থানায় বসে থাকে এবং এই যে খোকন দাস, ভারতীয় জনতা পার্টির নানুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি কিন্তু বারবার অভিযোগ করেছেন যে নানুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ভুল বুঝিয়ে যে গ্রামে অশান্তি নেই, যেখানে তৃণমূলের ভোট রয়েছে, যেখানে তৃণমূলে কোনো অশান্তি করছে না, সেই তৃণমূলী গ্রামে নিয়ে গিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে এবং সেখান থেকেই তথ্য নেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে এই গ্রামে শান্ত পরিবেশ কিনা। তো স্বাভাবিকভাবেই যেখানে শুধুই মাত্র তৃণমূল গ্রামীণ এলাকায় যে সম্ভবত অশান্তি থাকবে না, তৃণমূলে সেই গ্রামে নিয়ে গিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে, এমনটাই অভিযোগ। তিনি আরও অভিযোগ করছেন যে কেন্দ্রীয় যে ফাইনি রয়েছে, কেন্দ্রীয় সেন্ট্রাল যে ফোর্স রয়েছে, তাদেরকে মিসগাইড করছে, মিসলিড করছে নানুর থানার পুলিশ। নানুর থানার পুলিশ নির্বাচন কমিশনের আওতায় থাকলেও এখনও নানুর থানার পুলিশ একেবারে তৃণমূল শাসক দলের হয়ে কাজ করছে, এই ধরনের বিস্ফোরক অভিযোগ কিন্তু তিনি আনছেন। তবে ওনার যে এই অভিযোগ, সেই অভিযোগকে একেবারে খারিজ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই এলাকার যে বিধায়ক রয়েছে বিধানচন্দ্র মাঝি, তিনিও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে কোনোভাবে বিজেপি কর্মীদেরকে হামলা বা হুমকি বা ধমক কোনো কিছু দেওয়া হচ্ছে না। তারা শুধুমাত্র খবরের শিরোনামে আসার জন্য এই ধরনের মিথ্যা প্রচার করে তারা থানা ঘেরাও করছে এবং প্রচারে না গিয়ে থানা ঘেরাও করছে বসে বসে। তবে তারা এইভাবে করলে পারে তারা কিন্তু 1 মাসই সময় রয়েছে, 1 মাস করে তারা কিন্তু একেবারে বাড়িতেই ঢুকবে, কারণ তারা এই যে নির্বাচন, সেই নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।